আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। ভোট শুরুর কয়েক ঘন্টা আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি বিশেষ নিরাপত্তা। ৭৪ লাখ টাকা সহ সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক। বেলাল নিজেকে অধ্যাপক এবং ব্যবসায়ী পরিচয় দিলেও দল বলছে অর্থ তার ব্যক্তিগত। রংপুর বিভাগের চাপের মুখে বিএনপি জামায়াতের হেভি ওয়েট প্রার্থীরা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন নতুনরা। এদিকে পাবনার ঈশ্বরদীতে পৃথক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সারা দেশের ভোট কেন্দ্রগুলোয় পাঠানো হচ্ছে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। সকাল থেকেই রাজধানী ঢাকা সহ সারা দেশে কার্যক্রম শুরু হয়েছে এবং সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট বাক্স, মার্কিং সিল, সুই সুতা, মোমবাতি, লালগালা, অমোচনীয় কালি, কলম, পেন্সিল সহ ২০টি সামগ্রী প্রিসাইডিং অফিসারদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। এছাড়া বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটির বিভিন্ন পাহাড়ের দুর্গম ভোট কেন্দ্রগুলোতে গত কয়েকদিন ধরেই নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। হেলিকপ্টারের মাধ্যমে সরঞ্জাম সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পৌঁছে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল 7:30 থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 299টি আসনে ভোট গ্রহণ শুরু হবে এবং একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর 3 আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। একই সাথে হবে জুলাই জাতীয় সংসদের প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট। ইতোমধ্যে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন বাক্স, সাথে আমাদের ব্যালট পেপার, তারপর কিছু সিল আছে, আমাদের ব্রাশ সিল, ব্যালটে ব্যালট বাঁধার সিল, আরও কিছু কিছু সরঞ্জাম আদি আমাদেরকে দিবেন আজকে। আমার ভোট কেন্দ্র নিরাপত্তার জন্য আনসার পুলিশ এবং আপনার গ্রাম পুলিশ সহকারে একটা টিম দিবে, আমার সাথে দিবে 13 জন বা 12 জন কেন্দ্র ভিত্তিক আর কি। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র 23টা এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র 74টা, সাধারণ কেন্দ্র 33টা। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রে আমাদের 3টা করে শটগান যাবে, গুরুত্বপূর্ণ কেন্দ্রে আমাদের 3টা করে শটগান যাবে, সাধারণ কেন্দ্রে আমাদের 2টা করে শটগান যাবে। কুমিল্লার বীরচন্দ্র নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল থেকে অনেকগুলো কেন্দ্রে কেন্দ্রে ঘুরেছেন। বিশেষ করে রাতের বেলাও কিন্তু আপনি ঘুরেছেন এবং দেখিয়েছেন সেখানকার যেই সব শেষ প্রস্তুতি। বলা চলে যে নির্বাচনী সরঞ্জামটা তো আগেই পাঠানো হয়েছে, ভোটারদের সাথে আপনার কথা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর যেই পার্ট তারা যেটি করছে সেটিও আপনার চোখে পড়েছে। সব কিছু মিলিয়ে মাঠের বাস্তবতা কেমন চোখে পড়লো জানাবেন। উত্তরাঞ্চলের সবচেয়ে হট টপিক যেখানে কিংবা যেটা নিয়ে সবচেয়ে আলোচনা, নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে ৭৪ লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটক করা হয়েছে। সকালে বিমানবন্দর থেকে আটক করা হয় বেলাল উদ্দিন প্রধানকে। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। এখনো চলছে জব্দকৃত টাকা গণনা। এদিকে আটক বেলাল উদ্দিন নিজেকে কলেজ শিক্ষকের পাশাপাশি গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে দাবি করেন। বলেন ব্যবসায়িক কাজের জন্যই সাথে ৭৪ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন তিনি। মূলত গণনার শেষে এই অঙ্ক পাওয়া গেছে এবং আটকের পর অসুস্থ হয়ে পড়লে বেলালকে রংপুর মেডিকেলে নেওয়া হয়। চিকিৎসকরা জানান বেলাল উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগী। বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষকতা কোন স্কুলের? কলেজে সালন্দার। হ্যাঁ, ঠাকুরগাঁও সালন্দার কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে লাগেছে? এখানে 50 প্লাস। 50 প্লাস আছে। 50 প্লাস আছে, 50 লাখ। হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। আগে থেকে প্রেশার এবং ডায়াবেটিস আছে, তো উনি এয়ারপোর্টে বুকের ব্যথা নিয়ে ওখানে ছিলেন, তো ওখান থেকে আমরা এখানে ওনাদেরকে ট্রান্সফার করা হয়। টাকা পাওয়া গেছে তার মুখ থেকে শুনছিলাম যে 50 লাখ, গণনা তো শেষ হয়েছে, ৭৪ লাখ টাকা পাওয়া গেছে সেটাও জানা গেছে। জামায়াতের দিকে বলছে নেতাদের প্রশ্নবিদ্ধ করতে নাটক সাজানো হয়েছে। সব মিলিয়ে আপনি তো ওখানে আছেন, কি মনে হচ্ছে পরিস্থিতি? আর কোন আপডেট বলতে আমরা তো সকাল থেকে এখানটায় আছি আটকের ঘটনার পর থেকেই। আপনাকে একটু বলতে চাই, কিছুক্ষণ আগে আমাদেরকে সৈয়দপুর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম গণমাধ্যম কর্মীদের সামনে এসেছিলেন। তিনি আমাদেরকে এই যে সামনের গেট, এই গেটের থেকে, কিন্তু পরে টাকা গণনা করে দেখা যায় এটা ৭৪ লক্ষ টাকা পাওয়া গেছে এবং এই টাকাগুলি জব্দ করা হচ্ছে, জব্দ প্রক্রিয়া চলছে। আমরা প্রশ্ন করেছিলাম এখানে আরো কেউ আটক আছে কিনা, তিনি বলেছেন যে না, এখানে আসলে বেলাল উদ্দিন প্রধানকেই আপাতত তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং
প্রক্রিয়া চলছে। হবে কিনা বা মামলা করা হবে কিনা জানতে পারেন, যে যেহেতু জব্দ প্রক্রিয়া চলছে হবে কিনা বা মামলা করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন যে যেহেতু জব্দ প্রক্রিয়া চলছে, প্রক্রিয়া শেষে আপনাদেরকে বিস্তারিত জানানো যাবে। আর তিনি যেমনটি বলেছিলেন যে উনি এটা গার্মেন্টস এর ব্যবসার সাথে জড়িত, এই কারণে টাকা নিয়ে এদিকে ঠাকুরগাঁও জেলা আমিরকে আটকের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর একটি সাজানো নাটক এবং এটা উদ্দেশ্য প্রণোদিত। একটি দল রাজনৈতিকভাবে জামায়াতকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই নাটক মঞ্চস্থ করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের। বিকেলে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরকে আটকের ঘটনা নিয়ে এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি। বলেন, কোনো তদন্তের আগেই বিষয়টি ছড়িয়ে দেওয়া হয়েছে। এই অর্থের ডকুমেন্ট থাকা সত্ত্বেও এটা করা সুস্থ রাজনৈতিক চর্চা নয় বলে জানান তিনি। জনগণের সমর্থন না পাওয়ার ভয়ে বিএনপি মানুষের সাথে আগ্রাসী ভূমিকা পালন করছে। প্রশাসন একটা দলকে সুযোগ সুবিধা দিয়ে তাদের দিকে। গতকালকে আজকে তিনি ঢাকা থেকে গিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরে, এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাকে একটা সাজানো নাটক করেছেন। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আমি আসা যাওয়া করি, ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হয়, এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল, যেটি খুবই স্বাভাবিক, একজন মানুষ ব্যবসা করতে পারেন। ভোট দেওয়ার প্রবল আগ্রহ থাকলেও শঙ্কা কাটেনি লক্ষ্মীপুরের ভোটারদের। প্রশাসন বারবার পরিস্থিতি উন্নতির প্রতিশ্রুতি দিলেও দ্বিধাগ্রস্ত অনেকে। তারা বলছেন, জেলা জুড়ে মজুদ রয়েছে দেশি বিদেশি অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীর তৎপরতায় এই দায় নিতে চায় না জেলা বিএনপি বা বেশ পুরনো পরিচয় গোপন রাখার শর্তে যমুনা নিউজ টিমকে বিভিন্ন ধরনের অবৈধ ও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের মজুদ দেখালো একটি গ্রুপ। তারা জানায়, নির্বাচন ঘিরে এসব অস্ত্র নিয়ে প্রস্তুত বাহিনীর সদস্যরা। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়ায় সক্রিয় রয়েছে অন্তত 22 থেকে 25টি ছোট বড় সন্ত্রাসী বাহিনী। প্রতিটিতে সদস্য আছে 50 জনের বেশি। এসব অবৈধ অস্ত্র নির্বাচন ঘিরে ব্যবহৃত হতে পারে এমন আশঙ্কা সচেতন নাগরিকদের। এই অস্ত্র উদ্ধার না করা হয় এবং সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার না করা হয়, তাহলে লক্ষ্মীপুরের সহিংসতা ব্যাপক আকার ধারণ করতে পারে। এই সমস্ত চরের মধ্যে জলদস্যু, ডাকাত বাহিনী সহ অনেককে শোনা যায়, এবং নাম করা অনেক ডাকাত আছে যাদের কাছে অস্ত্র শস্ত্র এগুলো পর্যাপ্ত আছে। দীর্ঘ সময় দেখেছি লক্ষ্মীপুর একটা বাহিনীতন্ত্র চলে আসছে, তাদেরকে গ্রেফতার করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। সদর উপজেলার চন্দ্রগঞ্জ এদিকে পাবনার ঈশ্বরদীতে পৃথক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ 3 জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। সকালে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ঈশ্বরদীর পাকশি মেরিন পাড়ায় ওয়াসা প্রজেক্টের গেস্ট হাউস সংলগ্ন একটি স্টোর রুমে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় একটি বিদেশি এসএলআর, একটি বিদেশি রাইফেল, একটি একনলা বন্দুক সহ শাহিন নামের এক যুবককে আটক করা হয়। পরে শাহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী হযরত প্রামাণিককে আটক করা হয়। একই দিন ডিবি পুলিশ অপর একটি দল থেকে আটককৃত মমিনুর ইসলাম খোকনের তথ্যের ভিত্তিতে মানিকনগর পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে 2টি বিদেশি পিস্তল ও 59 রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় পৃথক 2টি মামলা হয়েছে।